ওই কৌশিক দাকে না আচ্ছা সে কথা শোনাবো আমি, যদি আমাকে এসে বোন বলে কিছু বলতে আসে না, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, পুটু পিসিকে তো কাকাবাবু বোন বলেই ডাকে। মানে এখন তাহলে কি বলে ডাকবে? বৌদি, ভাই, বৌদি। এই থাম তুই, কিচ্ছু বলার দরকার নেই। ওই লোকের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না, ওর মুখ আমি দেখতে চাই না। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তুমি জীবনে মুখ দেখবে না ওর, শুধু আজকের দিনটা, আজকের দিনে দেখে নাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন ওর মুখ দেখার জন্য আমি তোমাকে বলবো না। এতদিনে আমি বুঝলাম কেন ওর বউ ওর সঙ্গে থাকে না। এই লোক মনে একরকম, বাইরে একরকম। ওর বউকে তাও বোঝা যায়, জানিস, ও মনেও যা বাইরেও তাই, কিন্তু একে একদম বোঝা যায় না, একদম বোঝা যায়। বাজে লোক। থাক না পুটু পিসি, আমরা পরের বাড়ি নিয়ে কেন আলোচনা করছি? আগেও তো কখনো করিনি, নতুন করেও করব না। আমি জ্বলছি বাবিন, আমি গায়ের জ্বালায় জ্বলছি। আমি যে কত জ্বলছি না, আমি তোদের বলে বোঝাতে পারবো না। আমি কেন জ্বলছি জানিস? যে বিয়েটা আমরা সমর্থন করি না, যে বিয়েটা আমাদের বুকের পাঁজর ভেঙে দিচ্ছে, সেখানে গিয়ে আমাকে হি হি করে দাঁত বার করে গিয়ে উপস্থিত হতে হবে। আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তখন কিন্তু কেউ আমাকে না বলতে পারবে না। ওই কৌশিক যদি আমার সঙ্গে কথা বলতে আসে না, তাহলে আমি কিন্তু আজকে ওর সাথে কোনো কথা বলবো না। কৌশিক মানে তুই কৌশিক দার কথা বলছিস? এই শোন, কোনো দাফা না, কৌশিক দাবাদ। ও যদি আজকে আমার সাথে কথা বলতে আসে না, দেখবি না। ধর যদি এরকম হাত জোর করে এসে আপ্যায়ন করলো, বললো বোন বোন, তুই কি বলবি? যদি হাত জোর করে বোন বোন এসব বলে না, আমি মুখ ফেরিয়ে চলে যাবো, কোনো কথা বলবো না। আমাকে জানে না আমি কি করতে পারি, ও জানে না। ভাগ্যিস। কি বললে? না, কিছু বলেনি। ওই বলছি যে আমরা পডকাস্ট আমরা দেরি করছি কেন, আমাদের তো অনেক লেট হয়ে যাচ্ছে। বাবিন যে কিছুতেই রেডি হচ্ছে না সুকল্যাণ দা। মানে বাবিনকেও কি তোমরা রেডি করাচ্ছ? আর বলো না, ওরা নিজেরা ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে, আমাকেও নাকি ধুতি পাঞ্জাবি পরতে হবে, নিয়ে এসেছে। আমি বলছি এই জামা কাপড় পরে যায়, চলবে না। আমার না এখন এই জোকারের মতো সেজে গুজে যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। এবার সে কি? এ বাবা, আমার তাই তো। ওকে তোরা ধুতি পাঞ্জাবি পরে নিয়ে যাচ্ছিস কেন বলতো? ও শার্ট প্যান্ট পরেই থাক না। তুই কি বলছিস তুই পুটুদি? তুই তীরে এসে তোরই ডোবাস না, প্লিজ প্লিজ, তোকে অনুরোধ করছি, তুই সব ঘেঁটে ঘ করে দিস না। দোহাই পুটুদি, দোহাই তোকে। শোন, আজকের বিয়ে বাড়িতে আর কেউ পড়ুক না পড়ুক, বাবিনকে যে ধুতি পরতেই হবে পুটুদি। না, তোরা বুঝতে পারছিস না ভাই। শোন, ধুতি পরলে ওকে কেমন একটা বরের মতো লাগবে না? আমি ধুতি পাঞ্জাবি পরবো না। যা দিলে তো পুটু পিসি সবটা শেষ করে। আমি কি শেষ করলাম? আমি তো ঠিক কথাই বলেছি। তুমি না কিচ্ছু বোঝো না। আচ্ছা, ওকে বরের মতো না দেখালে ওর ভেতরে জ্বালাটা হবে কি করে? ওকে তো ভেতর থেকে জ্বলতে হবে, জ্বলে পুরো মরতে হবে ওকে। দেখো, ওকে দেখে ওর অনেক কিছু মনে পড়বে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। এইটাই হচ্ছে গুনগুনের পানিশমেন্ট। আমাদের বাবিনকে বর বেশে দেখে ওর ইচ্ছে করবে কথা বলতে, কিন্তু না, ও তো ওর বর নয় এখন, তাই কথা বলতে পারবে না। এখন যে ওকে বিয়ে করতে আসছে, ওকে তার সাথেই কথা বলতে হবে। এইটি হচ্ছে ওর সব থেকে বড় পানিশমেন্ট। আর এই পানিশমেন্ট ওর জন্য যথেষ্ট দরকার আছে। পটকা, তোমার বুদ্ধি আছে? বলছো সুকল্যাণ দা? বলছি মানে 100% বলছি। দেখেছিস বাবিন, তুই আমাদের কথা মানতে নাই পারিস, কিন্তু সুকল্যাণদার কথা তোকে মানতেই হবে। তার কারণ সুকল্যাণদার কথায় যুক্তি আছে। এই যুক্তিটা আমরা খুঁজছিলাম অনেকদিন ধরে, ঠিক খুঁজে পাচ্ছিলাম না। সুকল্যাণদা পেয়ে গেছে। এবার তুই কথাটা শোন বাবা, শোন আমার ধুতিটা, তুই শোন আমার কথা, ধুতিটা পরে নে, আমরা নিচে ধুতি তো আমাকেই পড়াতে হবে। এই শোনো, তোমরা এক কাজ করো, তোমরা নিচে গিয়ে দাদা বৌদিদের সবাইকে রেডি করো, আমি বাবিনকে ধুতিটা পরিয়ে নিচে আসছি। এই পটকা বলছি, সোনাদার ধুতি পরানো আমি একটু হেল্প করছি। হ্যাঁ, তোমাদের দুজনকে কে পরিয়েছে ধুতিটা? আমি পরিয়েছি তো। আমি একা যদি দুজনকে পারি পড়াতে, ওকেও পারবো। যাও নিচে যাও। আচ্ছা, আমি বলছিলাম যে যদি থাকলে সুবিধা হয়। থাকলে কোনো সুবিধা, আমার অসুবিধা হবে। কি বলছো? বলছি আমি থাকি না, আমার কি বলছিস? ধুতি পরানো তুমি শোন পুটুদি, একটু নিচে যা 2 মিনিটের জন্য, বাবিনকে ধুতিটা পরি। তোর কোনো কথা আছে? না। দাঁড়িয়ে আছিস কেন? আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। তোরা যা ইচ্ছে কর, আমি চললাম না, যা ইচ্ছে কর তোরা। বাবিন, সত্যি বলছি, ধুতি পাঞ্জাবি পরলে না তোমাকে দারুণ দেখতে লাগে, একদম বড় লাগে। কে বলতে পারে, দেখো হয়তো আজকে বিয়ে বাড়িতে কোনো একজন দারুণ সুন্দরী মেয়ের তোমাকে খুব পছন্দ হয়ে গেল।
আর টুক করে বিয়ের প্রস্তাবটা চলে এলো। কি বলতো সুকল্যাণ কাকু, যার জীবন দিয়ে মানে এরকম ঝামেলা অশান্তি যায় সেই বোঝে, অন্য কেউ ফিল করতে পারে না। হ্যাঁ, এই বিয়েটা আমি করতে চাইনি প্রাথমিকভাবে, কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার পর আমি কখনো চাইনি যে বিয়েটা ভেঙে যাক, একবারের জন্যও চাইনি। দেখো, এখন বিয়েটা শুধু ভেঙে যায়নি, মানে আমার বউয়ের অন্য আরেকটা বিয়ে হতে চলেছে, সেটা আমি প্রত্যক্ষ করতে যাচ্ছি। এটা তো বেদনাদায়ক, যে কোনো মানুষের জন্যই বেদনাদায়ক আমার ধারণা। তাই মানুষ হিসেবে আমি এটাকে কাটিয়ে উঠতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। এখন এই সুযোগে যদি তোমরা আমায় হিউমিলিয়েট করতে চাও তাহলে করতে পারো, কিন্তু ভাবিন, হিউমিলিয়েট করার কথা কেন আসছে? তুমি কি বলছো? আমি তোমাকে সেরকম ভেবে কিছু মানে সত্যি তোমাকে ভালো লাগে সেটাই বলেছিলাম। আর আমার কথায় তুমি হার্ট হয়ে থাকলে আই এম সরি ভাবিন, আই এম ভেরি সরি। আমি আমার কথা উইথড্র করছি। না না, ঠিক আছে, কিছু মনে করো না প্লিজ। আসছি। যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে। গানটা থামাও। কষ্ট হচ্ছে না রে ভাবি? আমি তো জানি তোর কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে রে ভাবি। সে কষ্টই মাঝে মাঝে গান হয়ে বেরিয়ে আসছে। তুই কি বুঝিস না আমার কষ্টটা? আচ্ছা বেশ, আর গান গাইবো না। তুই লক্ষ্মী সোনার মতো ধুতিটা পরে নেবে তো? যাই দরজাটা ভেজিয়ে আসি, তো তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। এসো 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 এসো। হ্যাঁ, এ না ফুল না, ফুল না, ফুল না। এ নাও, একটু দেরি করে এলে কেন তোমরা? হ্যাঁ, এই তো এই নাও, এই নাও, ফুল। দিন কাকা বাবু। এই নাও ফুল, চিনি মিশ। নাও 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 নাও। আরে সুকল্যাণ, এসো এসো এসো। আরে নাও নাও, ফুল নাও, ফুল নাও। আরে এদিকে এসো। সব ঠিক আছে তো? আমার তো সব ঠিক আছে, তোমার সব ঠিক আছে তো? পারফেক্ট। বাহ, বিরাট আয়োজন। দারুণ আয়োজন। হেভি ব্যাপার না? আচ্ছা, বরকে বরণ করার কোনো ব্যবস্থা নেই? তার জন্যই তো এই এত প্রস্তুতি নিচ্ছি। দেখছো না, ঘাটের পয়সা খরচা করে এত ফুল কিনে নিয়ে এসেছি। এই ফুল এখন সবাইকে বিতরণ করতে হচ্ছে। এই একটা ফুল, তার জন্য এত কথা? লাগবে না তোমার ফুল, আমি সবাইকে বলে দিচ্ছি। তোমার কিছু করতে হবে না, সব কাজ করে দিচ্ছি আমি। না না, তুমি একটা ফুল দিয়ে এত কথা না চলবে। মরে যাবো, এরম করে না। এতদিন ধরে এত কষ্ট করে এত প্ল্যান করলাম, সব ভেস্তে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, যে ভুল করেছি, হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাপিনের গলায় মালাটা পরিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো। কি মিষ্টি গন্ধ গোলাপ। দেখি ভালোই তো গো। দারুণ দারুণ। এ বাবা, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আপনার? কি করছেন এগুলো? এ আপনি কি করলেন কৌশিকদা? আপনি কি বাবিনকে বর ভেবে ভুল করলেন নাকি? কৌশিকদা, আমরা বরপক্ষ নই কৌশিকদা, আমরা বরপক্ষ নই। আরে বাবা, ভুল হয়ে গেছে, বুঝতে পারছো না? একসঙ্গে এত লোক পরপর 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 করে ঢুকে যাচ্ছে যে আমার সবাইকেই মনে হচ্ছে বরপক্ষ। তাই জন্য। এ বাবা কাকা বাবু, আপনি আমাদের এইভাবে কথা শোনালেন? হ্যাঁ, এগুলো কি? আমরা তো আসতেই চাইনি। আমি তো শুনলাম আপনি নাকি জোর করে আসতে বলেছেন, তাই এসেছি। দেখলে তো, জোর করে নিয়ে গেল আমাদের, এখন আমাদেরই দোষ দিচ্ছে। সব ওই পটকার দোষ, সব পটকার দোষ। আরে দাদা, কখন এলে? তোমাকে তো দেখতেই পাইনি। আরে বাবা, কি লাগছে? একদম লালটু লাগছে। বললে না কিছু না, দাদা এই ফুল দাও। এই নাও। আরে মেঘমালা শোনো, কৌশিক এক সেকেন্ড। মেঘমালা, আরে আরে শোনো এদিকে।
আরে মেঘমালা শোন, আরে যেও না, আরে কোথায় যাচ্ছ বিয়ে বাড়ির মধ্যে? দাঁড়াও এখানে। বলছি খুব লালটু লাগছে। মেয়ের বিয়েতে এবারে খুব মশগুল হয়ে আছে না? তা মেয়ের বিয়েতে মশগুল হবো না তো কি তোমার বিয়েতে মশগুল হবো? তোমার বিয়ে তো আমি দেখিনি, আমি জানি না তখন আমি জন্মেছি কিনা। তুমি তো করছি খোঁপা, বয়স বাও কি চাও, মা বলে আও কম। আচ্ছা এটা তো ঠিক যে তোমার বিয়েতে আমি ছিলাম না, কবে বিয়ে করেছো আমি কিছুই জানি না। আর একটা বিবাহ বার্ষিকী করো না, তাহলে তো একটু কবজি ডুবিয়ে খেতেও পারি। তা কবে বিবাহ বার্ষিকীর সামনে? তা বৌদি কবে? জানি না। বাবা একদম জ্বলে গেল, গাটা একদম জ্বলে গেল মনে হচ্ছে, যেন মনে হলো আগুন লেগে যাবে গায়ে, এমন করে জ্বলে উঠলে। বর্দি ভাল লাগছে না, চলো ওদিকটায় যাই। কেন আমাকে ভালো লাগছে না? যাকে অজনবাবু কই? ভজন সে এখানে আসতে হবে বলে বাড়ি ছেড়ে পাহাড়ে বেড়াতে গেছে। সে ভজনবাবুর সাথে যাবো, যার আমি বুঝে নেবো না। আমি শুধু একটা কথাই ভাবছি, এতদিন সমতলের লোকেদের গান শুনিয়ে পাগল করে দিয়েছে, এবার ওই পাহাড়ের শান্ত শিষ্ট সমস্ত পাহাড়বাসী যারা আছে তাদের গান শুনিয়ে পাগল করে তারপরে উনি ফিরে আসবেন। কি গো, তোমরা কখন এলে? এই তো এলাম, আমার আসতে ইচ্ছে করছিল না। যা বলেছো। এই যে যেখানেই খাবারের গন্ধ সেখানেই তোমার আবির্ভাব। বড় লোকের বাড়ি, ভালো ভালো খাবার, না এসে থাকতে পারোনি, তাই তো? কি আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন বলুন তো? আপনার নেমন্তন্নে তো আমি আর আসিনি, আমি এসেছি কৌশিক বাবুর নেমন্তন্নে। কৌশিক বাবুর নেমন্তন্ন? হ্যাঁ। কৌশিক বাবুর নেমন্তন্ন? হ্যাঁ। কৌশিক বাবুকে কোথা থেকে পেলে? কৌশিক বাবুকে Guru